গাইস, আজকে আমরা সর্বনিম্ন মানের ট্রেনে জার্নি করব প্লাস সর্বোচ্চ মানের ট্রেনে জার্নি করব এবং শুধু দেখবো যে কোন ট্রেনে কিরকম কি সার্ভিস পাওয়া যায় এবং কেমন কি অবস্থা থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো খুলনা রেল স্টেশনে দুপুরবেলা কোনো লোকাল ট্রেন নাই, যার কারণে আমি চলে আসলাম মোহাম্মদনগর স্টেশনে। কিন্তু টিকিট কাটতে আইসে একই দেখলাম আমি। তারপর দীর্ঘ 72 ঘন্টা দাঁড়িয়ে আমিও সামনে চলে গেলাম। আর এখানে সমস্ত ভাড়া দিয়ে আছে যে আপনারা কোন জায়গায় কি যাবেন। বেনাপোল হচ্ছে এখানে 50 টাকা, যশোর হলো 30, নোয়াপাড়া 20। তো যেহেতু আমি নোয়াপাড়া যাব তাই আমি নোয়াপাড়া টিকিটই কেটে নিলাম। তো মাত্র 20 টাকা দিয়ে আমি টিকিট কেটে নিলাম। আর ট্রেন আসবে 2টার সময়, দেখা যাক এখন কতক্ষণ কি লাগে। লোকাল ট্রেন তো তাই বিশ্বাস করা যায় না। তো যেটা বলছিলাম ওইটাই, লোকাল ট্রেনকে কখনোই বিশ্বাস করা যায় না, কারণ ট্রেন আসার কথা ছিল 1:58 আর এখন বাজে 2:35। এখন দেখা যাক সাথে কতক্ষণ কি লাগে। এরপর ট্রেন থামার পর কি একটা অবস্থা হয়ে গেল, মনে আছে এটা ট্রেন না, এটা মনে হয় মাছের বাজার। আসলে একটা কথা আছে না, সস্তার মাল বস্তায়। তারপর সবার মাঝে আমি উঠে যাই, কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমি কোনো সিট পাইনি, যার কারণে আমি কোনো ভিডিও নিচ্ছি না, কারণ অনেক ফ্যামিলি আছে তো প্রাইভেসি এটা ব্যাপার স্যাপার আছে। তো যাই হোক, দরজা পাইছি, এই দরজা ঝুলতে ঝুলতেই যেতে হবে নোয়াপাড়া পর্যন্ত। তো লোকাল ট্রেনের জার্নি যে প্রচুর যে খারাপ এমনটাও না, আমি 10-এর ভিতরে থেকে 4 দেবো। তবে ট্রেনের একটা মজা হলো প্রকৃতি দেখতে দেখতে যাওয়া আর বাতাস খাওয়া, কিন্তু কিছুক্ষণ পর আমার মুখটা পুরো বালি বালি হয়ে যায়। এরপর মুখ ধোয়ার জন্য যে বাথরুমে যাব এটার কোনো চান্স নেই, কারণ লোকাল ট্রেনের বাথরুম মানে তো বুঝতে পারছেন, ঠিক এই মহিলাটার মতো দেখতে, জঘন্য। এরপর অনেক বিশ্বযুদ্ধ করার পর আমরা পৌঁছে যাই নোয়াপাড়া রেল স্টেশনে। আর নোয়াপাড়া রেল স্টেশনটা ব্রিটিশ আমলে করা, যার কারণে এখনো এইসব লাল বাড়িগুলো দেখা যায়। তো এখন আমি খুলনা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। বাংলাদেশের ভিআইপি ট্রেন বলতে আমরা সাধারণত আন্তনগর ট্রেনকেই বুঝে থাকি, কারণ এইগুলা বড় বড় স্টেশন ছাড়া স্টপেজ করে না। আর রিটার্ন টিকিট খুলনা স্টেশন থেকে গতকাল কেটে রাখলাম, যার কারণে কোনো সমস্যা হয়নি। তবে নোয়াপাড়াতে যখন যাত্রীরা ওঠানামা করতেছিল তখন এটা কেন জানি লোকাল ট্রেনে পরিণত হয়। অবশ্যই এটা বাংলাদেশ, তাই এখানে যে কোনো সময় যে কোনো কিছু সম্ভব। এরপর আমি ট্রেনে ওঠার সাথে সাথে ট্রেন ছেড়ে দেয়, আর আমি এখন আছি তাপানুকুল স্লিপারে, যেটাকে মানুষ সহজ ভাষায় কেবিন বলে। বাট কেবিনটা বলতে গেলে লাক্সারিয়াস আছে, কারণ যেহেতু চাইনিজ সিআরসি কোচের এটা, বুঝতে হবে বিষয়টা। কিন্তু দুঃখের বিষয় হলো কেবিনে আমরা কোনো রুম ফাঁকা পাই না, তার উপর টিটি এসে আমাদের সবাইকে বের করে দেয়, যেহেতু আমরা নন এসি টিকিট কাটছিলাম। তারপর আর কি করা, মনের ভিতর কষ্ট নিয়ে কেবিনের দরজার সামনে আসে দাঁড়ায়। তারপরও খারাপ লাগতেছে না, কারণ দরজাটা পুরো বলতে গেলে এমন ভাবে আটকানো যাতে মনে হচ্ছে আমি বুলেট ট্রেনে রয়েছি। এরপর আমি আন্তনগর ট্রেনে ওয়াশরুমে চলে আসি। তো এখানে একটা বায়ো টয়লেট রয়েছে, হাই কমোড। তারপর এখানে আছে একটা মিরর, যেটাতে মানুষ স্পট বসায় ময়লা করে ফেলছে। তবে এই ওয়াশরুমটা দেখতেও যদি বলি তাহলে আগের মতো মহিলাটার মতো দেখতে। এরপর ওয়াশরুমের কাজ সাথে আমি আবার আমার জায়গায় চলে আসি, কিন্তু কিছুক্ষণ পর আমার নাকে আসে হাজারো মানুষের ঘামের গন্ধ, কারণ এখানেও এখন মানুষ ভিড় করে ফেলছে, যার কারণে আমার পরবর্তী চেহারাটা হয়ে যায় ঠিক এমন। এরপর আমি চলে আসি 2 বগির মাঝখানে, যেখান থেকে আর কি এক বগি থেকে অন্য বগিতে যায়। কিন্তু দেখেন কি পরিমাণে ঝাঁকুনি লাগতেছে। যদি এখান থেকে ভুলবশত হইলেও বগি দুটো আলাদা হয়ে যায় তাহলে তো বুঝতেই পারছেন, কপালে 100% মৃত্যু ছাড়া আর কিছুই নাই। এরপর ঠিক 35 মিনিট জার্নি করার পর আমি পৌঁছে যাই বিভাগীয় শহর খুলনাতে। কিন্তু ট্রেন থেকে নামার আগে দেখা হয়ে গেল আমার কিছু ছাত্রী টিকটকারদের সাথে। এরপর ট্রেন থেকে নেমে আমরা যখন বেড়ে যাও তখন দেখতেছিলাম যে এখানে লোকোমোটিভটা খুলছে, আর এই লোকোমোটিভটা হলো আমেরিকান 66 সিরিজে, মানে 6036। আমার খুবই পছন্দের একটা লোকোমোটিভ। আর এই লোকোমোটিভটা যখন জোরে চলে মনে হয় যে বুলেট ট্রেন চলতেছে। তো এখন এই লোকোমোটিভটা টেকনিক্যাল হল্টে পাঠাই দেবে। এখন আমি যেখান থেকে এক্সিট হবো এখানে দেখি আবার টিকিট চেক আছে, তো আমি আমার টিকিটটা দিয়ে দেবো, দেন বের হয়ে যাব। তো একটা মজার জিনিস কি বলবো, আমি যখন টিকিট বের করে যাবো তখন আমার স্টেশন মাস্টার চিনে ফেলেছে, যার কারণে বলছে কি যে ভাই আপনার টিকিট লাগবে না, আপনি বের হয়ে যান। তারপর সে জোর করে টিকিট দিতে গেছে, তাও সে নেয়নি। অ্যাকচুয়ালি স্টেশন মাস্টার আমার ভিডিও দেখে, যার কারণে বলতে গেলে আমার কাছ থেকে টোটালি টিকিট নেয়নি। তো যাই হোক, এই ছিল ভিডিও। আশা করি সকলে ভালো লাগছে। আপনারা জানাবেন যে কোন ট্রেনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।